সবাই তোমাকে অবহেলা করছে, সবাই তোমাকে ছোট করছে, তাই তো? তোমার চারিপাশে মানুষগুলো তোমাকে পায়ের ধুলা মনে করছে। কিন্তু একটা কথা আজ মাথায় ঢুকিয়ে নাও, কেউ তোমাকে ছোট করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেই নিজেকে ছোট মনে করছো। আজ যে মানুষগুলো তোমাকে দেখে হাসছে, আজ যে লোকগুলো তোমার যোগ্যতার উপরে প্রশ্ন তুলছে, তার মানে এই না যে তোমার গল্পটা এইখানেই শেষ। তোমার এইখান থেকেই গল্পটা শুরু। আজকের এই ভিডিওতে এমন কিছু সত্য কথা শোনাবো, যা শোনার পর তোমাকে আর কাল থেকে কেউ ছোট করতে পারবে না। প্রথমত, বাস্তবটাকে স্বীকার করতে শিখো বা মুখোমুখি হও। আমরা যখন জীবনে একটু পিছিয়ে পড়ি, যখন আমাদের পকেটে টাকা থাকে না, কিংবা যখন আমরা সফল হতে পারি না, তখন নিজের আপন মানুষগুলোই কেমন যেন অবহেলা করে, কেমন যেন অচেনার মতো ব্যবহার করে। আর সেই সময় চেনা মুখগুলো কেমন যেন ব্যবহার করে। তুমি হয়তো যখন আড্ডাতে বসেছো বা তুমি কোনো আড্ডা দিচ্ছ, তখন তোমার কথার ওইখানে কোনো মূল্য নেই, তোমার কথার ওখানে কোনো দাম নেই। যখন তুমি কোনো ভালো পরামর্শ দিচ্ছ, তখন তোমার কথা শুনে সবাই হাসাহাসি করছে। এর কারণটা কি জানো? কারণ তোমার এখন কোনো পজিশন নেই। সেই মানুষগুলো দেখছে তোমার পকেটে টাকা কত, তোমার সফলতার গ্রাফ কত। আজ যেভাবে তুমি ছোট হচ্ছ বা আজ যেভাবে তোমাকে সবাই অবহেলা করছে, এই সব কিছু দেখে নিশ্চয়ই তোমার মনটা ভেঙে যায়, নিশ্চয়ই তোমার বুকটা ভেঙে যায়। রাতে ঘুমাতে যাওয়ার সময় নিশ্চয়ই তোমার চোখ দিয়ে জল বেরোয়, বা নিশ্চয়ই তুমি খুব কষ্ট পাও। তখন নিজের ভাগ্যকে দোষ দিতে ইচ্ছা করে, তাই তো? তোমাকে ছোট করছে না, তুমি তাদের পারমিশন দিচ্ছ। একটা গভীর সত্য কথা বলি, যে কেউ তোমাকে ২-৪টে কথা বলে দিল আলতু ফালতু, আর তুমি সেই কথা শুনে ২-৪ দিন ঘরের কোনো এক কোণায় চোখের জল ফেলছো, বা ঘরের কোনো এক কোণায় নিজেকে কষ্ট দিচ্ছ যে আমাকে আজ এইভাবে এরা বলেছে। তখন তুমি কি করছো? তাদেরকেই আবার তুমি পারমিশন দিচ্ছ, তাদেরকে বুঝিয়ে দিচ্ছ যে তোরা ২-১টা কথা বললে আমি ভেঙে পড়ে যাচ্ছি। তোমার স্বপ্নের কথা শুনে সবাই হাসাহাসি করছে, ঠাট্টা করছে, উপহাস করছে, আর তুমি লজ্জার জন্য তুমি নিজের স্বপ্নের পিছনে ছোটা বন্ধ করে দিচ্ছ। তাহলে তুমি নিজেই মেনে নিচ্ছ যে আমি ছোট। দেখো, এইটা মানুষের স্বাভাবিক আচরণ। যখন তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, তখন সবাই তোমাকে মারিয়ে চলে যাবে। কিন্তু যখন তুমি মেরুদণ্ডটা সোজা করে মাথা উঠিয়ে দাঁড়িয়ে থাকবে, তখন ওই মানুষগুলো তোমাকে দেখে তারা পথ ছেড়ে দিবে। সেই মানুষগুলো বুঝতে পেরে গেছে যে তোমার কোনখানটায় ভয়ের কারণ, তোমার ভয়ের কারণটা কি। কারণ তারা জানে যে তোমাকে যদি আলতু ফালতু ২-৪টা কথা বলে দিই, তাহলে তুমি ভেঙে পড়ে যাবে। আর তোমাকে এই নিজের ভয় দেখানোটা তাদেরকে বন্ধ করতে হবে। তোমাকে নিজেকে এই ভয় পাওয়াগুলো বন্ধ করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। চুপচাপ কাজেই হচ্ছে আসল প্রতিশোধ। এখন প্রশ্ন হলো, যারা তোমাকে ছোট করছে, তুমি কি তাদেরকে গালাগালি দিবে? তুমি কি তাদের সাথে ঝগড়া করতে যাবে? না, একেবারেই না। বোকা মানুষরা কথার প্রতিশোধ মুখে নেয়, কিন্তু বুদ্ধিমান মানুষরা কথার প্রতিশোধ কাজ করিয়ে দেয়। আজ যে মানুষগুলো তোমাকে অবহেলা করছে, আজ যে কষ্টটা তুমি অনুভব করছো, আজ যে অপমানটা তুমি অনুভব করছো, এই কষ্টটাকে, এই অপমানটাকে তুমি নিজের মনের মধ্যে আগুনে রূপান্তরিত করে নাও। এই আগুনটা হবে তোমার নিজের কেরিয়ার গড়ে তোলার, তোমার নিজের পড়াশোনার তৈরি করা, তোমার নিজের যেটা তুমি পছন্দ করো, যে কাজটা, যে স্কিলটা তুমি পছন্দ করো, সেইটা ব্যবহার করবে এই আগুনটার উপরে। তুমি চুপচাপ নিজের কাজ করে যাবে, তোমার আওয়াজটা হবে সেই সফলতার আওয়াজ। যারা তোমাকে সবাই ছোট করছে, যারা তোমাকে অবহেলা করছে, একটা ৫০০ টাকার নোটকে একটা লোক বা একটা মানুষ যদি পায়ের মধ্যে রগড়ে দেয়, দিয়ে রাস্তায় ফেলে দেয়, বা নোংরা করেও যদি রাস্তায় ফেলে দেয়, সে ৫০০ টাকার নোটটা কি ৫০০ টাকা থাকবে না? না, ওটা ব্যবহার হবে না, কিন্তু ওটা ৫০০ টাকাই থাকবে, সে নোংরা হোক কি পরিষ্কার হোক। সেরকম তোমাকে মানুষ ২-৪টে ফালতু কথা বলে দিল, তুমি সেই কথাগুলো শুনে তুমি নিজেকে ছোট মনে করছো। তুমি নিজেকে খুব গিল্ট ফিল মনে করছো যে হ্যাঁ, আমার মনে হচ্ছে এইটাই যোগ্যতা। দেখো, তোমার কেরিয়ার, তোমার ভবিষ্যৎ সবকিছু ওই সস্তা মানুষদের আলতু ফালতু কথাতে কি মিটবে? না, তোমার ভাগ্যে বদলে যাবে। তোমার ভাগ্য তখনই বদলাবে যখন তুমি নিজেই নিজের মধ্যে একটা স্কিল তৈরি করবে, ভালো তুমি সফলতার জন্য পরিশ্রম করবে।
সমাজে এরকম অনেক সস্তা মানুষ আছে যারা নিজেরা কিছু করতে পারে না, আর অন্যেরা যখন এগিয়ে যায় তাদেরকেও নিচে নামাবার চেষ্টা করে। তুমি সম্পূর্ণ সততার সাথে নিজের কাজে এগিয়ে যাবে এবং আওয়াজটা তুমি মুখে করবে না। যখন তারা মুখের উপর তোমার আসবে, তুমি তাদের মুখে জবাব দেবে না, তুমি হালকা একটা হাসি দিবে। এই হাসিটার মানে হচ্ছে তোমরা আমাকে যা ইচ্ছা তাই করো, যত পারো ছোট করো, আমারও একদিন সময় আসবে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যারা একা মনে হয় যে আমাকে ছোট করা হয়, অবহেলা করা হয়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।